সো আপনি একটু জাস্ট একটু হ্যাঁ, জি, ঠিক আছে। থ্যাংক ইউ। জি, আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ। আমরা আজকে মূলত টিম ট্র্যাকারের যে ডেমোটা সেটা দেখব। টিম ট্র্যাকারের যে ইন্টারফেসটা কেমন বা কি কি ফিচারগুলি আছে সেগুলি আমরা দেখব। তো অলরেডি আমি আমার স্ক্রিনটা শেয়ার করেছি, আপনি হয়তো দেখতে পারতেছেন। আমি এখন আমাদের যে টিম ট্র্যাকারের যে লাইভ যে আমাদের যে ইন্টারফেসটা বা ডেমোটা, সেটাতে সেই অ্যাকাউন্টে আমি আছি। আমাদের এটা একটা ওয়েব বেসড একটা অ্যাপ্লিকেশন। ওয়েব বেসড অ্যাপ্লিকেশন বলতে যেটা বোঝাচ্ছি যে এখানে মূলত আমাদের যে ওয়েবসাইটের অ্যাড্রেস teamtracker.gramephone.com, এটা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। এটার জন্য কোনো ধরনের সফটওয়্যার ইনস্টলেশনের প্রয়োজন নেই। এটা আপনি যে কোনো ডেস্কটপ, ল্যাপটপ বা মোবাইল ব্রাউজার থেকে লগ ইন করতে পারবেন। আর লগ ইন করার পরে মূলত আমরা এখন যে স্ক্রিনটাতে আছি সেটা হলো মনিটর ট্যাব। অলরেডি এখানে দেখতে পারতেছেন মনিটর ট্যাবটা সিলেক্ট করা। আর বাম পাশে মেইন নেভিগেশন এখানে মানে টিম ট্র্যাকারের যতগুলি ফিচার্স আছে সবগুলি ফিচার্স বাম পাশে মেইন নেভিগেশনের নিচে বাম পাশে থাকে। যেমন এখানে যে ফিচারগুলি আছে সেগুলি আমি একটু বলি: ড্যাশবোর্ড, মনিটর, টাস্ক, প্লেস, জিওফেন্স, টিম রিপোর্টস, অ্যাডমিন। টিম ট্র্যাকারে আপনাদের ফিল্ড ফোর্সের যে কমপ্লিট ম্যানেজমেন্ট করার যতগুলি টুল দরকার সবগুলি দেওয়া আছে। এর মধ্যে আপনি তাদের লোকেশন আপডেটটা নেওয়া, এটা একটা ফিচার। আপনি তাদের কাছ থেকে রিমোটলি অ্যাটেন্ডেন্স কালেক্ট করা, এটা একটা ফিচার। আপনি রিমোটলি তাদেরকে যে কোনো একটা টাস্ক অ্যাসাইন করা এবং টাস্কের আপডেটগুলো ইনস্ট্যান্টলি নেওয়া, এটাও আমাদের একটা ফিচার। আমাদের আরেকটা ফিচার আছে জিওফেন্সটা মূলত আপনি যে কোনো একটা মানে একটা জিও লোকেশন বা যে কোনো একটা এরিয়া আপনি ফেন্স করে যেটা বলতে যেটা বোঝাচ্ছি যে কোনো একটা এরিয়াকে যদি আপনি সিলেক্ট করে রাখেন, তাহলে ওই এরিয়াতে যদি কোনো এমপ্লয়ি ইন্টার বা এক্সিট করে, তাহলে আপনি একটা এসএমএস-এ বা ইমেলে একটা অ্যালার্ট পাবেন। এটা মূলত জিওফেন্সটা, এটা আমাদের একটা প্রিমিয়াম ফিচার। আর আর আমাদের এখানে যে অন্যান্য আরো ফিচারের মধ্যে প্লেসেস নামে একটা অপশন আছে। প্লেস অপশনটা মূলত যে আপনাদের এমপ্লয়ীদের যেসব লোকেশনে যাচ্ছে সেই লোকেশনগুলি আপনি অ্যাড্রেসগুলি আপনি আপনার অ্যাকাউন্টে অ্যাড করে রাখবেন। অ্যাড করে রাখলে যেটা সুবিধা হবে যে আমাদের যে রিপোর্টিং যেগুলি করা হয় যে আপনি কোনো একটা লোকেশনে ভিজিট করলে সেই লোকেশনের অ্যাড্রেসটা মূলত আমাদের গুগল থেকে কালেক্ট করা হয়, যে ল্যাটিটিউড লংগিটিউডের মাধ্যমে কালেক্ট করা হয়। কিন্তু ওই স্পেসিফিক অ্যাড্রেসে যদি আপনাদের কোনো ইম্পর্টেন্ট অ্যাড্রেস থাকে সেই ক্ষেত্রে, যেটা কিনা আপনি প্লেস হিসেবে অ্যাড করে রেখেছেন, তাহলে আমাদের ওই অ্যাড্রেসের ঘরে আপনাদের ওই যে অফিসের অ্যাড্রেসের নামটা দেখানো হবে। তো এটা হলো প্লেসের অপশনটা। তো আমি আস্তে আস্তে করে সবগুলি একটু দেখাবো শর্ট করে যে কি কি ফিচার আছে। আমি যেমন ফার্স্টে মনিটর থেকে স্টার্ট করতেছি। মনিটরে মূলত আপনাদের যতগুলি নাম্বার অ্যাড করা থাকবে তাদের লাইভ লোকেশনটা ম্যাপে দেখাবে। এখানে অলরেডি দেখতেছেন আমার অ্যাকাউন্টে টোটাল 7টা নাম্বার অ্যাড করা আছে এবং তাদের লাইভ লোকেশনটা ম্যাপে দেখাচ্ছে। আপনি ম্যাপের যে কোনো একটা স্পেসিফিক এরিয়াতে যদি আপনি জুম ইন করেন, তাহলে জুম ইন করলে তাহলে আপনি ওই স্পেসিফিক এরিয়াতে কে কোথায় আছে সেটা আপনি দেখতে পারবেন। এবং এখানে ডান পাশে যে লিস্টটাতে আছে সেটা মূলত যে যতগুলি এমপ্লয় আছে তাদের নাম এবং কারেন্ট অ্যাড্রেসটা এখানে আছে। যে কোনো একজন এমপ্লয়কে যদি সিলেক্ট করেন, তাহলে তার নাম, তার এমপ্লয় আইডি, তার ডেজিগনেশন, তার মোবাইল নাম্বার, সে এখন কারেন্টলি কোথায় আছে সেই অ্যাড্রেসটা এবং ডেট এবং টাইম স্ট্যাম্পটা দেখাবে। টাইম স্ট্যাম্পটা মূলত এখানে দেখেন 11টা 10, এখন কারেন্টলি টাইম 11টা 25। এই টাইমটা হলো প্রতি 10 মিনিট পর পর লোকেশনটা আপডেট হয় টিম ট্র্যাকারে। তো এটা 10 মিনিট পর পরই সিস্টেম অটোমেটিকই ওনার যে কারেন্ট লোকেশনটা এটা আপডেট করতে থাকবে এবং আপনাকে এখানে নিচে যে টাইমটা ওইটাও রিফ্রেশ করে করে দেখাবে। আর আপনি যদি জানতে চান যে উনি আজকে সারাদিন কোথায় কোথায় ট্রাভেল করেছে, তাহলে এখানে একটা অপশন আছে লোকেশন হিস্ট্রি। লোকেশন হিস্ট্রিতে দিলে তাহলে উনি আজকে কোথায় কোথায় ট্রাভেল করেছে সেই হিস্ট্রিটা আপনাকে এখানে দেখাবে, যে তার সারাদিনের হিস্ট্রিটা এখানে দেখাচ্ছে। তো এখানে যেহেতু প্রতি 10 মিনিট পর পর লোকেশনটা আপডেট হচ্ছে, তাহলে ওইটা পয়েন্ট ওয়াইজ আপনাকে দেখাবে। যেমন 1 নাম্বার পয়েন্টে আমি যদি কোনো একটা পয়েন্টে যদি মাউসটা ধরি, দেখেন এখানে 7টা 10-এ এই অ্যাড্রেসে ছিল। আবার 12 নাম্বার পয়েন্ট যেটা এটাতে এই টাইমে ছিল 7টা 25 থেকে 9টা 25। এখানে দেখাচ্ছে আইডল 120 মিনিট। কোনো লোকেশনে যদি সে 10 মিনিটের বেশি বসে থাকে তাহলে ওই লোকেশনটা অরেঞ্জ মার্ক করে দেখে। এখানে দেখেন যে বিভিন্ন পয়েন্টগুলি ব্লু কালার, যেসব পয়েন্টগুলি অরেঞ্জ কালার দেখাচ্ছে সেই পয়েন্টগুলিতে উনি 10 মিনিটের বেশি বসেছিল। 10 মিনিট হইতে পারে, এখানে অলরেডি দেখাচ্ছে 14 মিনিট বসেছিল। যে কতক্ষণ কোনো একটা মানে এরিয়া বা কোনো একটা স্পেসিফিক অ্যাড্রেসে সে কত সময় ছিল সেটাও আপনাকে এখানে দেখাই দিবে।
আমরা মনিটর পার্টটা দেখলাম। আমরা একটা এক্সেল রিপোর্ট দেখি, যেটা কিনা আমরা একটু আগে মনিটরে যেটা দেখেছি সেটা হলো একটা ম্যাপ রিপোর্ট। আর এক্সেল রিপোর্টে মূলত আপনি যে এমপ্লয়াররা যারা আছে তাদের মানে এক্সেল রিপোর্টে আপনি তাদের টেক্সট রিপোর্টগুলি দেখতে পারবেন। আমি একটা এমপ্লয় সিলেক্ট 15% ব্যাচ। হ্যাঁ, জি, একটা এমপ্লয়ি সিলেক্ট করলাম। এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হলো আপনি একটা এক্সেল রিপোর্টে লোকেশন হিস্ট্রি রিপোর্টটা দেখতেছেন। যেমন আমি যেভাবে সিলেক্ট করেছি ক্রাইটেরিয়াগুলি, যে গতকালকে আমি রিপোর্ট দেখতে যাচ্ছি, 11 তারিখের রিপোর্ট এটা। এমপ্লয়ের নাম এখানে, তার সে কোন ইউনিটে কাজ করে, তার ডেজিগনেশন কি সেটা এখানে লেখা আছে। এমপ্লয়রা যে সারাদিন কোথায় কোথায় ট্রাভেল করেছে সেইটার বেসিসে তাদের যে ট্রাভেলিং ডিস্টেন্সটাও আপনাকে টিম ট্র্যাকার রিপোর্টে দেখানো হয়। যেমন এখানে দেখানো হচ্ছে যে গতকালকে উনি 33.06 অ্যাপ্রক্সিমেট টোটাল ডিস্টেন্স ট্রাভেল ইন কিলোমিটার। তো এটা দেখানোর কারণ হলো অনেক ক্ষেত্রে অনেক কাস্টমাররা ট্রাভেল বিলগুলি দিয়ে থাকে। আবার অনেক কাস্টমার আসলে এমপ্লয়ীদের অ্যাক্টিভিটিগুলি জানতে চায় যে ওনার গতকালকে কত কিলোমিটার উনি রান করেছে। তো অ্যাক্টিভিটি দেখেও অনেক কাস্টমার আসলে মানে ভেরিফাই করে যে এমপ্লয়ের আসলে সেলস অ্যাক্টিভিটি কেমন ছিল। যদি তার ডিস্টেন্সটা বেশি থাকে তাহলে হয়তো সে অনেক জায়গায় গিয়েছে, এইভাবে করেও থাকে। আবার অনেক ক্ষেত্রে কাস্টমাররা অনেক সময় বিল পেমেন্ট করার ক্ষেত্রে এই ভ্যালুটা রেফারেন্স হিসেবে ইউজ করে। আচ্ছা, আমরা এবার তাহলে মেইন যে রিপোর্ট সেটাতে চলে আসি। এখানে কয়েকটা কলাম আকারে দেওয়া আছে রিপোর্টের ডিটেলসগুলি, যেমন স্টার্ট টাইম, এন্ড টাইম নামে এখানে একটা কলাম আছে, স্ট্যাটাস নামে একটা কলাম আছে, আর অ্যাড্রেস। আমি এই 4টা কলাম আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি রিপোর্টটা আপনার কাছে এখানে জিনিসটা বুঝতে ইজি হবে। যেমন এখানে 12টা 5 মানে স্টার্ট টাইম বলতে 12টা 5 থেকে শুরু করে এন্ড টাইম হলো 12টা 20, মানে হলো 15 মিনিট। উনি হলো এই লোকেশনটাতে, যেটা কিনা বরিশাল এরকম একটা অ্যাড্রেসে ওনার লোকেশনে স্ট্যাটাসটা ছিল আইডল বা স্টপ, মানে উনি এই লোকেশনে বসেছিল, 15 মিনিট ধরে বসেছিল। তো সেম ভাবে 12টা 35 ছিল ইনি এই লোকেশনে। তো এইভাবে করে আমরা একটু আগে যেটা ম্যাপে যেটা দেখেছি এখানেও সেম জিনিসটাই এক্সেল আকারে আপনাকে রিপোর্টটা দিবে। আমরা এখন ওই সেম এক্সেল রিপোর্টটা পিডিএফ এ আমরা সেভ করেছি। এটাকে আপনি পিডিএফ বা অন্যান্য ফরম্যাটেও ডাউনলোড করে দেখতে পারবেন, অথবা আপনি ওয়েবসাইটেও ভিউ করতে পারবেন। এবং প্রতিটা অ্যাড্রেসের সাথে ধরেন এখানে যে অ্যাড্রেসটা দেখাচ্ছে, যেহেতু এটা একটা টেক্সট অ্যাড্রেস, আপনার যদি কোনো কারণে জানা প্রয়োজন হয় যে এই অ্যাড্রেসটা ম্যাপে করেন, তাহলে আপনাকে ওই সেম অ্যাড্রেসটা উনি যেই লোকেশনে ছিল সেটা আপনাকে ম্যাপে মার্ক করে দেখাবে যে উনি কোথায় ছিল। এটা আরেকটা ট্যাবে ওপেন করে আপনাকে ম্যাপ থেকে দেখাবে, গুগল ম্যাপ থেকে। আচ্ছা, আমরা এটা দেখলাম হলো লোকেশন হিস্ট্রি রিপোর্ট। আমাদের আরও অন্যান্য কিছু রিপোর্ট আছে, অ্যাটেন্ডেন্স হিস্ট্রি রিপোর্ট, ডায়াগনস্টিক হিস্ট্রি রিপোর্ট, আর একটা হলো রিপোর্ট এমপ্লয় টাস্ক রিপোর্ট। আমি অ্যাটেন্ডেন্সটা একটু দেখাই। অ্যাটেন্ডেন্স রিপোর্টটা হলো যে কোনো একজন এমপ্লয় যারা লোকেশন, যারা প্রতিদিন কাজ করতেছে, যারা ফিল্ড এমপ্লয়ের কথাই বলতেছি, যে তারা যে রেগুলার বেসিসে কাজ করতেছে। তো আমাদের যারা অফিসিয়ালি, আমরা যারা অফিস ডেস্ক জব করি তারা কিন্তু অফিসে আসার পরে কোনো একটা ফিঙ্গারপ্রিন্ট বা কোনো একটা রেজিস্টার খাতায় অ্যাটেন্ডেন্স দিয়ে আমরা মানে আমরা কাজ স্টার্ট করি। কিন্তু যারা ফিল্ডে আছে তারা কিন্তু তাদের বাসা থেকে ডিরেক্ট তাদের যে ফিল্ড, যে লোকেশন বা কাজের লোকেশন, ওখানে ডিরেক্ট ওখানে চলে যায়। সেই ক্ষেত্রে কিন্তু তাদের অফিসে আসা হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে যে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য। তো এই প্রবলেমটার জন্য চিন্তা করে আমাদের এখানে সফটওয়্যার একটা অ্যাটেন্ডেন্সের একটা ফেসিলিটি দেওয়া হয়েছে, যাতে ফিল্ড এমপ্লয়ি যারা আছে তারা হলো, তারা যখন কাজের লোকেশনে যাচ্ছে বা কাজের লোকেশনে গিয়ে পৌঁছিয়েছে বা যখন সে সকালবেলা কাজ শুরু করতেছে, তখন তারা তাদের মোবাইলের মাধ্যমে অ্যাটেন্ডেন্সটা দিতে পারবে। তাদের মোবাইল বলতে যে তারা যদি স্মার্টফোন ইউজার হয়, আমাদের একটা মোবাইল অ্যাপ আছে, সেই অ্যাপটা সে ইনস্টল করে, সে অ্যাপের এরকম একটা, আমি লগ ইন স্ক্রিনটা দেখাচ্ছি, এখানে অ্যাটেন্ডেন্স নামে একটা অপশন আছে। সে তার অ্যাটেন্ডেন্স অপশনে যেয়ে তার অ্যাটেন্ডেন্সটা মার্ক করতে পারবে। আবার সে যদি নন স্মার্টফোন ইউজার হয়, হয়তো বেসিক ফোন বা বাটন ফোন ইউজ করতেছে, সেই ক্ষেত্রে তারা তাদের এসএমএস অপশনে, আমাদের 2টা শর্ট কিওয়ার্ড আছে, ওইটা জাস্ট আমাদের একটা এসএমএস পোর্টাল নাম্বার আছে, ওই নাম্বারে এসএমএস করলেই ওনার অ্যাটেন্ডেন্সটা মার্ক হয়ে যাবে। আর এসএমএস এর সেই অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য যে এসএমএস দিচ্ছে উনি, সেই ক্ষেত্রে কিন্তু তার কোনো চার্জ হবে না, এটা সম্পূর্ণ টোল ফ্রি এসএমএস করার জন্য। আর আমি আপনাকে এখন একটা রিপোর্ট দেখাবো যেটা কিনা ফিল্ড এমপ্লয়িরা যখন অ্যাটেন্ডেন্স দেয়
তারা কি কি জিনিস রিপোর্টে রিপোর্টে আপনি কি কি ডিটেলস দেখতে পারেন। এটা হলো একটা অ্যাটেন্ডেন্স রিপোর্টের এক্সেল ফরম্যাট। এখানে দেখেন, এখানে অলরেডি আমি যে গত এক সপ্তাহ রিপোর্টটা নিয়েছি 1 তারিখ থেকে, সরি গত 1 মাসের রিপোর্টটা নিয়েছি 1 তারিখ থেকে 28শে ফেব্রুয়ারি। টোটাল 28টা ওয়ার্কিং ডে ছিল। এর মধ্যে এই এমপ্লয়িটা মানে 2টা ডের জন্য অ্যাটেন্ডেন্স দিয়েছে। তো তার অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজটাও দেখাচ্ছে। আর এখানে যেটা দেখতেছেন যে 1 তারিখে ওনাকে অ্যাবসেন্ট দেখাচ্ছে। তো এই ডিটেলসগুলি, যেমন উনি কখন ইন টাইম বলতে যেটা বোঝাচ্ছে যে উনি কখন অ্যাটেন্ডেন্স দিয়েছে, মানে উনি কখন কাজ শুরু করেছে। ইন টাইমটা, আউট টাইমটা আপনাকে দেখাচ্ছে, ওয়ার্কিং আওয়ারটা দেখাচ্ছে, কত ঘন্টা কাজ করেছে, পাঞ্চ ইন অ্যাড্রেসটা দেখাচ্ছে, মানে উনি যে লোকেশন থেকে অ্যাটেন্ডেন্সটা দিয়েছে সেই লোকেশনের অ্যাড্রেসটা আপনাকে দেখাবে। আবার যে লোকেশন থেকে উনি অ্যাড্রেসটা পাঞ্চ আউট করেছে সেই অ্যাড্রেসটা আপনাকে দেখাবে। এবং পাঞ্চ ইন লোকেশনে ভিউ অন ম্যাপ একটা লিঙ্ক থাকবে, মানে উনি যে লোকেশন থেকে পাঞ্চ ইন করেছে সেটা আপনি ম্যাপে ভিউ করতে পারবেন, যে 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 লোকেশন থেকে উনি অ্যাটেন্ডেন্সটা দিয়েছে। আবার সেম ভাবে পাঞ্চ আউট যে লোকেশন থেকে করছে যদি দিয়ে থাকে তাহলে ওই লোকেশনের একটা ভিউ অন ম্যাপ লিঙ্ক ক্রিয়েট হবে। যেমন এখানে কারেন্টলি দেখতে পারতেছেন যে 20 ফেব্রুয়ারি আমাদের এইটা মূলত ডেমো অ্যাকাউন্টে টেস্ট বেসিসে মাঝে মধ্যে কিছু ডেটা থাকে। তো ওখান থেকে আমি দেখাচ্ছি আপনাদের, যখন এমপ্লয়ার যদি এই অ্যাটেন্ডেন্স ফিচারটা ইউজ করে তাহলে সব ডিটেলসগুলো উনি থাকবে এখানে। যেমন 11টা 7-এ ওনার অ্যাটেন্ডেন্সটা দিয়েছে এবং রাত 11টা 54-তেই উনি অ্যাটেন্ডেন্সটা পাঞ্চ আউট করেছে। তো ওই দিনের জন্য ওনার টোটাল 12 ঘন্টা 47 মিনিট কাজ করেছে। তো এটা হলো আমাদের একটা অ্যাটেন্ডেন্স হিস্ট্রি রিপোর্ট। আর আমি আর যে একটা ফিচার আছে প্লেস, সেটা তো আমি দেখালাম যে আপনাদের যে ইম্পর্টেন্ট যে লোকেশনগুলি আছে সেগুলি আপনি অ্যাড করতে পারবেন। অ্যাড করার প্রসেসটা হলো যে নিচে অ্যাড অপশনে যে লোকেশনে আপনি আপনার যে ইম্পর্টেন্ট লোকেশনটা অ্যাড করতে চাচ্ছেন, ধরেন আমি কথার কথা আমি গুলশান 2 দিয়ে সার্চ করলাম। গুলশান 2 সার্চ করার সাথে সাথে তো আমি এখান থেকে যদি আপনাদের যেটা ইম্পর্টেন্ট একটা কাস্টমার অফিস বা যে কোনো একটা ইম্পর্টেন্ট অফিস আপনি যদি অ্যাড করতে চান, যে বিল্ডিং এর উপর অ্যাড করবেন সেটার উপর জাস্ট রাইট ক্লিক করে সেই অ্যাড্রেসটার নাম কি হবে, তার অ্যাড্রেসটা কি হবে, ক্যাটাগরিটা কি হবে। আমাদের এখানে অন্যান্য অনেক ক্যাটাগরি আছে, অফিস, তারপর ফ্যাক্টরি, ওয়্যার হাউস, বিভিন্ন ক্যাটাগরি যেটা দরকার সেটা সিলেক্ট করে অ্যাড করলেই তাহলে আপনার এটা লোকেশনটা অ্যাড হয়ে যাবে। তো এটা গেল প্লেস অপশন। জিও ফেন্সটা আমি বলেছিলাম যে এটা আপনি স্পেসিফিক কোন একটা জিও লোকেশন আপনি অ্যাড করতে পারবেন। আমাদের এখানে কয়েকটা অ্যাড করা আছে, যেমন এখানে যেটা দেখতে পারতেছেন যে এরকম একটা রেডিয়াসে একটা এরিয়া অ্যাড করা হয়েছে এবং এই রেডিয়াস যেটা অ্যাড করা হয়েছে সেটাতে কিছু এমপ্লয়ের জন্য কারেন্টলি কারেন্টলি অ্যাসাইন করা হয়েছে, এখানে দেখতেছেন। এই লোকেশনগুলি মূলত আপনি দুইটা স্পেসিফিক ড্রয়িং প্যাটার্ন ইউজ করে আপনি অ্যাড করতে পারবেন। আমাদের মূলত একটা সার্কুলার শেপে আপনি অ্যাড করতে পারবেন, অথবা যদি আপনি কোনো একটা স্পেসিফিক যে কোনো একটা বিল্ডিং, কারণ বেশিরভাগ ক্ষেত্রে একটু বিল্ডিংগুলি কিন্তু জুবায়ের ভাই, একটু জাস্ট এই 30 সেকেন্ড একটু রিভিউ করেন তো, মানে এই যে টপিকটা করতেছেন এটা প্রথম থেকে আরেকটু। আচ্ছা, জিওফেন্সটা আমি আবার প্রথম থেকে স্টার্ট করি। জিওফেন্সটা এটা মানে হলো যে আপনি কোন একটা স্পেসিফিক জিও লোকেশন সেটাকে আপনি ফেন্সিং করতেছেন। ফেন্সিং বলতে যেটা বুঝাচ্ছি যে যে ফেন্স বলতে যেটা বোঝাচ্ছি যে কোনো স্পেসিফিক এরিয়াতে আপনি জাস্ট সিস্টেমে যদি অ্যাসাইন করে রাখেন যে কোনো একটা স্পেসিফিক এরিয়া, তাহলে ওই স্পেসিফিক এরিয়াতে যদি কোনো আপনার এমপ্লয়ি ইন্টার করে বা এক্সিট করে তাহলে আপনি একটা এসএমএস বা ইমেলে অ্যালার্ট পাবেন। ঠিক আছে, আমি একটু জাস্ট আবার একটু দেখাই। যেমন আমাদের এখানে কয়েকটা অ্যাড করা আছে, আমি যদি উত্তরা যেটা অ্যাড করা আছে সেটাতে আসি। এটা হলো স্পেসিফিক এই এরিয়াটা অ্যাড করা আছে এবং এই এরিয়াতে আমি যেই এমপ্লয়ীদেরকে অ্যাসাইন করে দিয়েছি তারা যদি ইন্টার বা এক্সিট করে তাহলে আমি একটা এসএমএস বা ইমেল অ্যালার্ট পাবো। আমি একটা সুন্দর একটা এক্সাম্পল দিই। যেমন এটা আমি ধরে নিলাম এক যমুনা ফিউচার পার্কের যে মার্কেটটা। তো আমাদের এখানে মূলত কোনো একটা স্পেসিফিক এরিয়াতে যদি আপনি সিলেক্ট করতে চান, আমাদের দুইটা প্যাটার্নে আপনি সিলেক্ট করতে পারবেন। একটা হলো সার্কেল প্যাটার্ন আর একটা হলো শেপ প্যাটার্ন। সার্কেল প্যাটার্নটা হলো যে আপনি স্পেসিফিক এরিয়ার যে এরিয়াটা হবে সেটা, কিন্তু এইভাবে করলে অনেক সময় বিল্ডিং এর অনেক কিছু এরিয়া, কারণ বেশিরভাগ ক্ষেত্রে বিল্ডিংগুলি কিন্তু সার্কুলার মানে রেক্টেঙ্গেল বা স্কোয়ার শেপ হয়,
সেই ক্ষেত্রে আপনি শেপ মেথডটা যদি সিলেক্ট করেন তাহলে শুধু যে যে চারটা পয়েন্ট মানে চারটা কর্নার, যেটা চারটা কর্নার আপনি জাস্ট অ্যাড করে দিলে আপনার এটা অ্যাড হয়ে যাবে। দেখেন অলরেডি অ্যাড হয়ে গেছে। এরপর আপনাকে যেটা করতে হবে যে আপনার যে ডিপার্টমেন্ট, ধরেন আমি এখান থেকে চিটাং ডিপার্টমেন্টটা সিলেক্ট করলাম। চিটাং ডিপার্টমেন্টে 2জন এমপ্লয় আছে, আমি 2জনকেই সিলেক্ট করে দিলাম যে তাদের জন্য আমি এই জিওফেন্সটা আমি অ্যাসাইন করতে যাচ্ছি। এবং আপনি কোন ইভেন্টের জন্য অ্যাসাইন করতে যাচ্ছেন, ইন নাকি আউট, মানে কি আপনি চাচ্ছেন যে শুধু ইন করলে আপনি অ্যালার্টটা পাবেন নাকি আউট করলে, অথবা আপনি যদি চান যে দুইটাই আপনি চাচ্ছেন দুইটাই দিতে পারবেন। এবং আপনাকে এই ইভেন্টসগুলি কি এসএমএস এ চাচ্ছেন নাকি ইমেলে চাচ্ছেন, যেটা আপনার প্রয়োজন সেটাই আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো এটাই হলো জিওফেন্সের যে ফিচার, যে এই আপনাকে জাস্ট অ্যালার্টগুলি আপনাকে এসএমএস এবং ইমেলে পাঠানো হয়। অথবা যদি আপনি যদি কোনো ক্ষেত্রে পুরানো কোনো একটা রেকর্ড, ধরেন এটা তো আপনাকে অ্যালার্টগুলি তো ইনস্ট্যান্ট পাঠানো হচ্ছে, কিন্তু আপনি যদি পুরানো কোনো রেকর্ড দেখতে চান, আমাদের এখানে একটা ভিউ ইভেন্টস অপশন আছে। ভিউ ইভেন্টসে গিয়ে আপনি জাস্ট আপনার ডেট এবং টাইমটা সিলেক্ট করে ওই দিনের ইভেন্টসগুলো আপনি দেখতে পারবেন। ইভেন্টস বলতে যে ওই দিন কোন জিওফেন্সে কোন এমপ্লয় লগ ইন করলো, কয়টা বাজে লগ ইন করলো, এইসব ডিটেলসগুলো আপনি দেখতে পারবেন। আর আমাদের যে কোনো রিপোর্ট আপনি লাস্ট 2 মান্থ পর্যন্ত আপনাকে আপনার অ্যাকাউন্টে সেভ থাকে, মানে হলো যে আপনি আগের আজকের দিন থেকে শুরু করে গত আহ, মানে 60 ডে 62 ডেজ মানে 2 মাস যেটা হয়, ওই ওই ডেট পর্যন্ত আপনি প্রিভিয়াস রেকর্ড আপনি দেখতে পারবেন। সেই রিপোর্টটা আপনি অ্যাটেন্ডেন্স রিপোর্টও দেখতে পারবেন, লোকেশন হিস্ট্রি রিপোর্টও দেখতে পারবেন, জিওফেন্স ইভেন্টসও দেখতে পারবেন, যে কোনো রিপোর্ট লাস্ট 2 মান্থ পর্যন্ত সেভ থাকে। আচ্ছা, আমাদের তাহলে মোটামুটি কমপ্লিট। আমি জাস্ট টাস্ক, আমাদের একটা ফিচার আছে, এটা দিয়ে আমি শেষ করি। টাস্ক ফিচারটা হলো যে আপনাদের যে এমপ্লয়রা যারা প্রতিনিয়ত বিভিন্ন লোকেশনে ভিজিট করতেছে, তো এই যে ভিজিট করতেছে এই জিনিসটা কিন্তু একটা টাস্ক, যে তাদেরকে হয়তো কোনো কারণ আপনাদের অফিসিয়ালভাবে টাস্ক দেওয়া হয়েছে দেখে তারা বিভিন্ন লোকেশনে ভিজিট করতেছে বা বিভিন্ন কাস্টমারের কাছে যাচ্ছে। তো এই টাস্কগুলি মূলত আপনাদের অনেক ক্ষেত্রে ম্যানুয়ালি আপনাদের সুপারভাইজার বা আপনাদের অ্যাডমিনরা দিয়ে থাকে ফিল্ড ফোর্সকে, যে আপনাদের আজকে এই কাজ এখানে এখানে যেতে হবে। কিন্তু এই কাজটাই কিন্তু আমরা টিম ট্র্যাকারে একটা টাস্ক ম্যানেজমেন্ট একটা সফটওয়্যারের মাধ্যমে আপনি দিতে পারবেন। টাস্কের যে অপশনে অ্যাড অপশনে আসলে যে আপনার যে এমপ্লয়, আপনি যাকে টাস্কটা অ্যাসাইন করতে যাচ্ছেন, তো এখানে তাদের লিস্টটা কিন্তু চলে আসবে যে আপনাদের যতগুলি নাম্বার অ্যাড করা আছে। তো আপনার যেই এমপ্লয়কে টাস্কটা দেওয়া দরকার আপনি সিলেক্ট করে দিলে টাস্কের টাইটেলটা দিতে হয়। যে টাইটেল বলতে যে আপনি কাজের যে মানে যে টাইটেল যেটা হবে ডেসক্রিপশনে লিখতে হয় যে উনি কী কাজটা করবে, এবং ওনাকে আপনি যে লোকেশনে পাঠাতে চাচ্ছেন সেই লোকেশন যদি আপনাদের অ্যাকাউন্টে অ্যাড করা থাকে ওই লিস্টটা এখানে চলে আসবে, কোন লোকেশনে আপনি কোন কাস্টমার অফিস আপনি তাকে পাঠাচ্ছেন সেটা থাকবে। আর যদি না থাকে তাহলে শুধু অ্যাড্রেসটা লিখে দিলে আমাদের এখানে সেভ অপশনে যদি আপনি সিলেক্ট করেন তাহলে যে এই 2জনকে সিলেক্ট করেছেন ওনাদের কাছে একটা এসএমএস এ অ্যালার্ট যাবে। এবং ওনারা যদি আমাদের ফোন মোবাইল অ্যাপটা যদি ইনস্টল করা থাকে ওই মোবাইল অ্যাপেও কিন্তু একটা নোটিফিকেশন যাবে যে আপনাকে একটা টাস্ক অ্যাসাইন করা হয়েছে। তো মোবাইল নোটিফিকেশন বা এসএমএস এ অ্যালার্ট আসার পরে তো ওনাকে যেটা করতে হবে যে উনি ওনার মোবাইলের মাধ্যমে, যে দেখেন অলরেডি এখানে স্ক্রিনে দেখতে পারতেছেন যে আজকে ওনার জন্য কয়টা টাস্ক অ্যাসাইন করা হয়েছে। তো উনি ওই টাস্কের যে স্টেটাসগুলি, টাস্কের টোটাল আমাদের এখানে টোটাল 6টা স্টেটাস থাকে, যে উনি আপনি কোনো একটা টাস্ক দিলে টাস্কটা অ্যাকনোলেজ করলো, দেন টাস্কের জন্য উনি ট্রাভেল স্টার্ট করলো। টাস্কের আমি একটা পুরোনো একটা টাস্ক দেখাই তাহলে আপনি একটু আইডিয়া পাবেন। আচ্ছা, এটা আমাদের এই 16 ফেব্রুয়ারিতে একটা টাস্ক অ্যাসাইন করা হয়েছে এবং অ্যাসাইন করা হয়েছে সুনন্দ মল্লিককে। তো ওনাকে একটা অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে এবং ওনাকে ডিসক্রিপশনে এখানে জাস্ট ডেমো পারপাসে কিছু লিখে দিছে যে ওনাকে এরকম একটা অ্যাড্রেসে যেতে হবে। আচ্ছা, তো এই যে যে টাস্কের যে এটাকে বলা হয় টাস্কের ট্রানজ্যাকশন। এই ট্রানজ্যাকশনটা আপনি টিম ট্র্যাকারে বসে আপনি একদম ইনস্ট্যান্ট আপডেটটা পাবেন। ইনস্ট্যান্ট আপডেট বলতে যে ধরেন আপনি যখন টাস্কটা অ্যাসাইন করেছেন 3টা 56-তে, 3টা 56-তে উনি অ্যাকনোলেজ করেছে যে ফিল্ড এমপ্লয় উনি অ্যাকনোলেজ করছে, 3টা 57-তে উনি ট্রাভেল স্টার্ট করেছে, 3টা 57-তে উনি ওই যে অ্যাড্রেস যেটা দিয়েছেন ওইটাতে উনি চেক ইন করেছে। আচ্ছা, এবার চেক ইন করার পরে আপনার উনি স্পেসিফিক
যে অ্যাড্রেস দিয়েছেন সেই অ্যাড্রেসে কি চেক ইন করেছে, এখানে কিন্তু দেখাচ্ছে যে আপনি যে অ্যাড্রেস দিয়েছেন সেটা থেকে উনি 8 মিটার মানে 8.93 মিটার অ্যাওয়ে থেকে চেক ইনটা করেছে। তো 8 মিটার কিন্তু কাছাকাছি, মানে এটা দূরে কোথাও না। যদি উনি কিলোমিটার আসতো যে 2 কিলোমিটার পাশে, তার মানে উনি যেখানে দিয়েছেন তার থেকে দূরে থেকে উনি চেক ইন করেছে। তো এখানে এই যে আপডেটগুলি, যে অ্যাকনোলেজ, ট্রাভেল স্টার্ট, চেক ইন, এই যে আপডেটগুলি, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে ফিল্ড এমপ্লয়ের যে সুপারভাইজার বা যিনি অ্যাডমিন থাকে তাকে কিন্তু ওভার দ্য ফোনে বারবার ফোন করে বা তার কাছ থেকে মেসেজ নিয়ে কিন্তু আপডেটগুলি নিতে হয়। কিন্তু সেই ক্ষেত্রে আমরা যেটা, যে ফিল্ড অফিসাররা যে যারা যে টাস্কগুলি করতেছে, তিনি যদি তার অ্যাপের মাধ্যমে যে স্ট্যাটাসগুলি আপডেট করে, তাহলে ওনার সুপারভাইজার ইনস্ট্যান্টলি আপডেটগুলি নিতে পারবে। সেই ক্ষেত্রে যেটা সুবিধা হবে যে একজন সুপারভাইজারের যদি আন্ডারে যদি 20 জন বা 30 জন এমপ্লয় থাকে, তার কিন্তু ইনস্ট্যান্টলি তার কাউকে ফোন দেওয়ার দরকার হচ্ছে না। সে শুধু টিম ট্র্যাকারে বসে বসেই জাস্ট আপডেটগুলি নিয়ে নিল যে সে কখন গেল, কখন চেক ইন করলো। এবং টাস্কের সাথে কোনো একজন এমপ্লয় যখন টাস্ক মানে কমপ্লিট করতেছে, সে কিছু ডাটা ইনপুটও সে দিতে পারবে। ডাটা ইনপুটটা কেমন, যে অনেক ক্ষেত্রে অনেক কাস্টমারের ইনফরমেশন নেওয়া লাগে বা প্রোডাক্টের ইনফরমেশন নেওয়া লাগে। যেমন এখানে উনি যে ইনফরমেশনগুলি নিয়েছে, ডেটটা নিয়েছে, কোন কাস্টমারের কাছে গিয়েছে, এটার মিটিংয়ের যে ক্যাটাগরি কীরকম ছিল, অনসাইট ছিল, এবং কাস্টমারের কাছ থেকে সে একটা সিগনেচার, এবং যে কাস্টমারের অফিস বা কাস্টমারের শপ, যে কোনো একটা সে এখান থেকে ছবি অ্যাটাচ করে দিতে পারবে টাস্কের সাথে। ছবিগুলি কিন্তু গ্যালারি থেকে দেওয়া যাবে না, এটা আপনাকে লাইভ যে ক্যামেরাটা ওপেন হবে অ্যাপের মাধ্যমে লাইভ ছবি তুলতে হবে। সে সে এটা দেওয়া হয়েছে এই কারণে, যাতে এমপ্লয়রা যাতে একদম সে যে ইনস্ট্যান্ট লোকেশন থেকেই ছবিটা তুলেছে এটা যাতে জিনিসটা ফুলফিল হয়, সেই কারণে এটা দেওয়া হয়েছে। আমাদের মোটামুটি সবগুলি কমপ্লিট হয়েছে। এখন আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে